তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীর আর তিন ভাই। দুই ভাই গেছে জেহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে। বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত, আর বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে, গিয়ে বললেন কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন, তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সে একজন আমারে পাঠান, হয়তো আমি শহীদ হবো, না হয় গাজী হবো। সবাই বলছে বাহিনীর, না 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 এরা পাঠান না। দাউদ নবী বুঝাইলেন, যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান না। তখন অগত্যা উপায় না দেখে বললেন, ঠিক আছে তুমি যখন যেতে যাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে? দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর, জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে, তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্ব দান করে। মনে রাখবেন, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব, বাদশাহী দুইটা দান করছে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন 40 বছর। কয় বছর? দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও 40 বছর শাসন করলেন। 40 দুগুণে কত? এই 80 বছর ভালো ছিল আপনার। এরপর বনী ইসরাইলের মাঝে তাওহীদবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। কেন ছুটে? কারণ বাইতুল মুকাদ্দাস থাকবে কাদের কাছে? শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে। তো ইহুদিদের দাবি হলো এটা আমাদের। আসলে তো প্রথম তারা না, প্রথম তো আমি বলছি যে কেনানি, আমরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে। তো তাদের দাবি এটা তাদের। আমি বললাম তো, যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন, কারোর সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল, না, প্রমাণ করতে পারবে না, শুধু জোরে, গায়ের জোরে। এইভাবে করতে করতে আধুনিক কালে 1917, কত? 1917-তে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%। ইহুদিরা একটা টার্গেট করলো, সারা পৃথিবীর ইহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো, আনার পর আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? জায়োনিজম। আরবিতে বলা হয় সাইহুনিয়া। এই জায়োনিজম, এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে, আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মুকাদ্দাস। তাদের দুর্বিসন্ধি কি জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে। কি পর্যন্ত? মদিনা। এটা তাদের টার্গেট। এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো। তখন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন, দারুল উলুম দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন, ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না, তাদের নিয়ত ভালো না। ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে, কিন্তু তখন আলেমরা ফতোয়া দিয়েছে প্রেক্ষাপট অনুযায়ী, না, জমি বিক্রি করলে সমস্যা হতে পারে। ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো। 1917-তে যেখানে ছিল 8%, 1948-এ সেটা হয়ে গেল 38%। 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948-এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো। সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। এটাই হলো বর্তমান ইসরায়েল। ইসরায়েল কার নাম? ইয়াকুব নবীর নাম। আরে মনে না, কার নাম? ইয়াকুব নবী না, তারা বনি ইসরায়েল, তো সেখান থেকে তারা নাম দিছে ইসরায়েল। তো এইটা নাম দেওয়ার পর 1948-এ তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো। তারা এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও 3টা রাষ্ট্র চেষ্টা করেছিল 1967-তে, মিশর, তুরস্ক আর হলো আপনার সিরিয়া। মিশর, জর্দান, সিরিয়া। মিশর, জর্দান আর সিরিয়া। 1967-তে এই 3 রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। ইসরায়েল 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? ধরাশয়ী কিভাবে হলো? তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল, একটা মুনাফিকি আচরণ হয়েছিল। যে মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র।